শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি সংসদ চ্যানেল ভিডিওটি লাইক করো, প্রশ্ন তো ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বাৎসরিক পরীক্ষা মূল্যায়নপত্র নিয়ে। তো দেখো, এখানে বলা হচ্ছে তৃতীয় শ্রেণী পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2024 শিশু পদ্ধতি, তৃতীয় শ্রেণীর বিষয় গণিত, মোট নম্বর 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো এখানে দেখো বলা হচ্ছে একের দাগে মনে মনে হিসেব করে সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। এটি 5টি আছে, প্রত্যেকটি 2 নম্বর করে, মোট 10 নম্বর। 2-এর দাগে বলা আছে দেখো যোগফল নির্ণয় করো, এটাও 4টি করতে হবে, প্রত্যেক 2 নম্বর করে, মোট 8 নম্বর। 3-এর দাগে বিয়োগফল নির্ণয় করো, এটাও 4টি করতে হবে, প্রত্যেক 2 নম্বর করে, মোট 8 নম্বর। 4-এর দাগে দেখো বলা আছে মাস ও দিনের যোগফল নির্ণয় করো, এটি 2টি আছে, প্রত্যেকটি 3 নম্বর করে, মোট 6 নম্বর। 5-এর দাগে বলা আছে সরল করো, 3টি আছে, প্রত্যেক 2 করে, মোট 6 নম্বর। আর 6-এর দাগে বলা আছে গণিত ভাষা প্রকাশ করে সমাধান করো, এটি আছে 3টি অঙ্ক, 4 নম্বর করে, মোট 12 নম্বর। সুতরাং তোমাদের ভালো নম্বর পেতে গেলে অবশ্যই এই প্রশ্নোত্তরগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখো এখন একের পর এক আমি এগুলো প্র্যাকটিস সমাধান করে দিচ্ছি। প্রথমে একের দাগে যে অঙ্কটি আছে দেখো, একের দাগে কি আছে, মনে মনে হিসেব করে সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। তো কয়ের দাগে বলা আছে একদিনে হয়, দেখো এখানে 2টি অপশান আছে, 12 ঘন্টা আর 24 ঘন্টা। তাহলে উত্তর হবে কি একদিন, অর্থাৎ আমরা জানি 12 ঘন্টা দিবা, 12 ঘন্টা রাত্রি, অর্থাৎ মোট কত হচ্ছে 24 ঘন্টা, তাই উত্তর হবে কত 24 ঘন্টা। তারপরে ক্ষয়ের দাগ বলা আছে দেখো 1 ঘন্টাতে হয় 60 মিনিট আর 30 মিনিট, এখানে 2টি অপশান দেওয়া আছে, তো আমরা জানি 1 ঘন্টা হয় কত 60 মিনিট, প্রথম অপশানটি হবে 60 মিনিট। তারপরে গয়ের দাগে একদিনে ঘড়িতে 12টা বাজে একবার না দুবার, 2টো অপশান দেওয়া আছে, তো উত্তর হবে একদিনে ঘড়িতে 12টা বাজে দুবার। ঘয়ের দাগে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়, তো এখানে হবে ঘন্টার কাঁটা, আমরা জানি ঘন্টার কাঁটা ঘড়ির মধ্যে সবথেকে ছোটটি হয়, উত্তর হবে ছোট। উমর দাগে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 35 মিনিট না 60 মিনিট হয়, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 35 মিনিট না 60 মিনিট হয়, আমরা জানি মিনিটের কাঁটা একবার ঘুরলে হয় 60 মিনিট। তাহলে আর একবার দেখো এক দাগে উত্তরগুলি আর একবার সলভ করে দিচ্ছি। দেখো যে একদিনে কয় দাগে একদিনে হয় 24 ঘন্টা, একদিনে হয় 24 ঘন্টা। তারপরে ক্ষয় দাগে 1 ঘন্টাতে হয় 60 মিনিট, আর গয় দাগে একদিনে ঘড়িতে 12টা বাজে দুবার, আর ঘয়ের দাগে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হয়। এরপর দেখো 2-এর দাগ থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলো পরস্পর সমাধান করে দিচ্ছি। 2-এর দাগে দেখো যোগফল নির্ণয় করো, কয়ের দাগে কি বলছি না 2 ঘন্টা 40 মিনিট, দেখো অঙ্কটি আছে 2 ঘন্টা 40 মিনিট আর 3 ঘন্টা 30 মিনিট আর 1 ঘন্টা 11 মিনিট, এটা কি করতে হচ্ছে না যোগ করতে হচ্ছে। তো প্রথমে মিনিটগুলো যোগ করলাম, দেখো 0 0 1 যোগ করলে কত হচ্ছে 1,
4 3 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, অর্থাৎ 81 মিনিট। আর ঘন্টা 3টে আবার যোগ হবে, 2 3 1, 3টে যোগ করলে কত হচ্ছে 3 2 5 1 6 ঘন্টা। তাহলে কী বললাম, 6 ঘন্টা 81 মিনিট। আমরা জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাই মিনিট থেকে 60 বের করে নেবো এবং সেটা ঘন্টা চলে আসবে। দেখো এখানে ছিল 6 ঘন্টা আর মিনিট থেকে 81 থেকে 1 ঘন্টা চলে এসছে। তাহলে 6 আর 1 কত হলো 7 ঘন্টা, আর 81 থেকে 60 চলে গেলে থাকে 21, তাই 21 মিনিট। তাই উত্তর হচ্ছে দেখো 7 ঘন্টা 21 মিনিট। তাহলে সুন্দর হবে। দেখো যোগফলটা নির্ণয় হলো। এরপরে ক্ষয়ের দাগে দেখো বলা আছে 3 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 26 মিনিট আর 2 ঘন্টা 18 মিনিট, এই তিনটি যোগ করতে হবে। তাই দেখো এখানে যোগ চিহ্ন আছে। তো এবার মিনিটগুলো যোগ করলাম। প্রথমে 0 আর 6 যোগ করলে 6, 8 6 14, 14 4, 14 4 হাতে 1, 1 আর 2 3, 3 2 5, 5 1 6, তাহলে কত হলো 64 মিনিট। আর ঘন্টাগুলো এবার যোগ করব। ঘন্টা যোগ করলে হচ্ছে 3 2 5 2 7, অর্থাৎ 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা 64 মিনিট। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 60-এর বেশি থাকবে না, তাই 60 বের করে নেওয়া হলো। 60 মিনিটে 1 ঘন্টা, তাই দেখো এখানে 7 ঘন্টা ছিল আর 1 এলো, মোট 8 ঘন্টা হলো। 8 ঘন্টা আর 64 থেকে 60 চলে এসছে 4 মিনিট। তাহলে উত্তর হলো কত, 8 ঘন্টা 4 মিনিট। এরপর গয়ের দাগে দেখো বলা আছে 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড আর 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। তাহলে এই দুটোকে কী করা হচ্ছে না, যোগ করা হচ্ছে। তাই সেকেন্ড আগে যোগ করা হলো। দেখো 3 আর 7 যোগ করলে 0, 10 0 হাতে 1, 1 আর 2 3, 3 3 6, অর্থাৎ 60 সেকেন্ড। আর এবার মিনিট দুটো যোগ করলে হচ্ছে 7 3 10 0, 4 1 1 5 1 6, তাহলে মোট হচ্ছে 60 মিনিট। আর ঘন্টা দুটো যোগ করলে হচ্ছে 18 16 ঘন্টা। তো আমরা জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা, আবার 60 সেকেন্ড হয় 1 মিনিট, তাই ওগুলো থেকে বের করে আনলাম। তাহলে দেখো এখানে 16 ঘন্টা ছিল, 1 ঘন্টা চলে এলো, তাহলে 17 ঘন্টা হলো। আর 60 সেকেন্ডে মিনিটে ঘরে চলে এলো 1 মিনিট, তার সেকেন্ডে আর কিছু থাকলো না, তাই হলো 17 ঘন্টা 1 মিনিট। এরপর ঘয়ের দাগে যেটি আছে 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড, এই দুটো কী করা হচ্ছে, এটাও যোগ করা হচ্ছে। যে প্রথমে দেখো সেকেন্ড যোগ করলাম, তাহলে যোগ করলে কত হচ্ছে 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9, 2 আর 4 6, তাহলে যোগ করলে হচ্ছে 69 সেকেন্ড। আর মিনিট যোগ করলে হচ্ছে 2 1 3, 3 3 6, 63 মিনিট। আর ঘন্টা যোগ করলে হচ্ছে 4 আর 1 5 ঘন্টা। তো আমরা জানি 60 মিনিটে বেশি থাকবে না, তাই 60 মিনিট বের করানো হলো। 60 মিনিটে 1 ঘন্টা চলে আসছে। আর 69 সেকেন্ড, এই সেকেন্ড থেকেও 60 সেকেন্ড চলে আসবে, কারণ 1 মিনিট হবে। তাই দেখো তা হচ্ছে এখানে 5 ঘন্টা ছিল, তাই 1 ঘন্টা চলে এলো, মোট হলো 6 ঘন্টা। তাহলে এখানে আছে 3 মিনিট আর এখানে আছে 1 মিনিট, হচ্ছে মোট 4 মিনিট। আর এখানে 9 সেকেন্ড পরে আছে 9 সেকেন্ড, তাহলে উত্তর দাঁড়ালো 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। এরপর দেখো 3-এর দাগে যে অঙ্কগুলি আছে, বিয়োগফল নির্ণয় করো। এখানে বলা আছে বিয়োগফল নির্ণয় করো। এটিও দেখো মোট 4টি আছে, প্রত্যেক 2 নম্বর করে, মোট 8 নম্বর। তো কয়ের দাগে যে অঙ্কটি আছে দেখো 3-এর ক, 9 ঘন্টা 10 মিনিট থেকে 7 ঘন্টা 50 মিনিট বিয়োগ করতে হবে। 9 ঘন্টা 10 মিনিট থেকে 7 ঘন্টা 50 মিনিট বিয়োগ করতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, মিনিট থেকে মিনিট বিয়োগ করতে হবে প্রথমে। তো যেহেতু এটা বিয়োগ করতে হবে, মিনিট থেকে মিনিট বিয়োগ করা যাচ্ছে না, 10 থেকে 50 বিয়োগ হবে না, কারণ ছোটো থেকে বড় হয় না। তাই ঘন্টা থেকে দেখো কি করা হয়েছে, ধার নেওয়া হয়েছে। তাই
এখানে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, দেখো ধার নিয়ে কত হলো, আমরা জানি 1 ঘন্টা মিনিটে গেলে 60 মিনিট হয়, আর এখানে আছে 10 আছে, তাহলে মোট হলো কত, এটা 70, আর 9 থেকে 1 চলে গেছে, তাই আছে কত, এটা আছে 8, এটা 8। তো এবার দেখো 70 থেকে 50 বিয়োগ করলে কত, 20 মিনিট, আর 8 থেকে 7 বিয়োগ করলে 1 ঘন্টা, তাহলে উত্তর পেলাম কত, 1 ঘন্টা 20 মিনিট। এবার ক্ষয়ের দাগে 10 ঘন্টা 50 মিনিট থেকে 10 ঘন্টা 20 মিনিট বিয়োগ হলো, তাই এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে। তো দেখো এটা একবার ইজি আছে, কারণ উপরে মানটি বড় আছে, তাহলে 50 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ হলো, 50 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করলে হচ্ছে 30 মিনিট, 1 ঘন্টা থেকে ঘন্টা বাদ গেলে 0, তাই উত্তর হলো কত, 30 মিনিট। এরপর গয়ের দাগ, গয়ের দাগে দেখো এখানে বলা আছে 11 ঘন্টা 5 মিনিট থেকে 9 ঘন্টা 50 মিনিট বিয়োগ হবে। এখানেও দেখো যেহেতু বিয়োগ, তাই বিয়োগ চিহ্ন দিলাম, আর মিনিট থেকে মিনিট বিয়োগ করতে হবে, কারণ 5 থেকে 55 বিয়োগ করা যায়, তাই দেখো ঘন্টা থেকে ধার নেওয়া হয়েছে, ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেওয়া হয়েছে, ধার 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, আর এখানে আছে 5 মিনিট, তাহলে মোট কত হলো 65 মিনিট, আর এখান থেকে 1 চলে যাওয়া, এখানে কত থাকলো না, 10 ঘন্টা। তো এবার দেখো এই 65 থেকে 55 বিয়োগ করলে হচ্ছে 10 মিনিট, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1 ঘন্টা, তাহলে উত্তর দাঁড়ালো কত, 1 ঘন্টা 10 মিনিট। এবার ঘয়ের দাগে 7 ঘন্টা 0 মিনিট থেকে 6 ঘন্টা 50 মিনিট বিয়োগ। তো এখানেও দেখো যেহেতু বিয়োগ, তাই বিয়োগ চিহ্ন থাকলো, আর মিনিট থেকে মিনিট বিয়োগ করা যাচ্ছে না, কারণ উপর ছোট আছে 0 আর নিচে 50, তাই ঘন্টা থেকে এখানেও 1 ধার নেওয়া হলো, তাহলে ঘন্টা থেকে ধার নিয়ে কি থাকছে, 1 ঘন্টা মিনিটে গেল 60 মিনিট, তাহলে 60 মিনিট থেকে 50 বিয়োগ করলে হচ্ছে কত, 10 মিনিট, আর এখানে 6 ঘন্টা আছে, যেহেতু 1 ধার নেওয়া হয়েছিল, তাই 6 থেকে 6 বিয়োগ করলে 0, তাহলে 0 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে টোটাল উত্তরটা হলো কত না, 10 মিনিট। এরপর 4-এর দাগে, 4-এর দাগে বলেছে দেখো মাস ও দিনের যোগফল নির্ণয় করো। এটি দেখো করতে হবে, 2টি অঙ্ক আছে, প্রত্যেকটি 3 নম্বর করে, মোট 6 নম্বর। তো দেখো মাস আর দিনের মধ্যে অঙ্কটি আছে কয়ের দাগে 3 মাস 20 দিন, দেখো 3 মাস 20 দিন, তার সঙ্গে 3 মাস 25 দিন যোগ হবে, তো তাই এখানে দেখো যোগ চিহ্ন, আর আগে দিনের সঙ্গে দিন যোগ করা হচ্ছে, দেখো 20 সাথে 25 যোগ করলে হচ্ছে 45 দিন, আর 3 মাসের সঙ্গে 3 মাস যোগ করা হচ্ছে মোট 6 মাস, তাহলে উত্তর দাঁড়ালো, দেখো আমরা যেহেতু জানি 30 দিনের বেশি হলে সেটি মাসে পরিণত হয়, তাই 30 বের করে নিয়ে বাকি দিনটাকে রাখা হলো, আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগে ছিল 6 মাস, আর 1 মাস চলে এলো, তার মাস হলো কত, 7 মাস, আর 45 থেকে 30 চলে আসায় 15 দিন, তাহলে উত্তর হলো 7 মাস 15 দিন। এরপর ক্ষয়ের দাগ, ক্ষয়ের দাগে দেখো 4 মাস 20 দিন আর 5 মাস 28 দিন, এই দুটো যোগ করা হলো, তো 20-র সঙ্গে 28 যোগ করলে হচ্ছে 48 দিন, আর 4 সাথে 5 যোগ করলে হচ্ছে 9 মাস। তো এক্ষেত্রেও আমরা জানি 30-এর বেশি হলে সেটা মাসে পরিণত হয়ে যায়, তাই এখানে ছিল 9 মাস, 1 মাস চলে এলো, তাই হলো কত, 10 মাস, আর 48 থেকে 30 দিন চলে আসে কত হলো, 18 দিন, তাহলে 10 মাস 18, উত্তর হলো 10 মাস 18 দিন। এরপর 5-এর দাগ, 5-এর দাগে দেখো সরল আছে, 2টি সরল আছে, 3টি সরল আছে, প্রত্যেকটি 2 নম্বর করে। তো দেখো এখানে বলা আছে প্রথম যে সরলটি আছে, প্রথম সরলটি আছে দেখো 12 বিয়োগ 10 ভাজিতক 2, এটি অঙ্ক আছে। তো আমরা বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে যেহেতু বিয়োগ আর ভাগ চিহ্ন আছে, তাই আমরা জানি প্রথম হচ্ছে ভাগ করতে হয়, তাই 10কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কত পাচ্ছি দেখো 5, তাই পরের লাইনে এলাম, দেখো পরের লাইনে লিখলাম 12 বিয়োগ 5 12,
কে 12 লিখলাম, আর 10কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5, তাই বিয়োগ 5 লিখলাম। এবার কি 12 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 7। দেখো কত সহজে সরলটি সম্পন্ন হলো। এরপর ক্ষয় দাগে 28 20 বিয়োগ 8 ভাজিতক 4, এটি হচ্ছে অঙ্ক। তো আমরা এক্ষেত্রেও বিয়োগ আর ভাগ যেহেতু আছে, আগে ভাগের কাজ হবে, তাই 8কে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করে কত পাচ্ছি দেখো 2, পরের লাইনে যে 2, আর 20 যেমন ছিল 20 20 লেখা হলো। এবার দেখো 20 থেকে 2 বিয়োগ করলাম, করলে কত হচ্ছে 18। তাহলে দেখো এটিও খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এরপর গয়ের দাগে দেখো 30 ভাজিত 30 যোগ 10 ভাগ 5, এটি হচ্ছে অঙ্ক। তো এক্ষেত্রেও দেখো যোগ আর ভাগ আছে, আমরা জানি আগে ভাগের কাজ হয়, তাই 10কে 5 দিয়ে ভাগ করলাম। ভাগ করে কত পাচ্ছি দেখো 15 লাইনে পাচ্ছি 2, আর 30 বসলো। তাহলে এরপর কি হচ্ছে যোগ, যে 30কে 2 দিয়ে যোগ করলে কত হচ্ছে 32। তাহলে দেখো এই অঙ্কটিও সুন্দরভাবে সম্পন্ন হলো। এরপর 6 দাগে যে অঙ্কগুলি আছে, অর্থাৎ ভাষায় লেখা অঙ্কগুলি, তো দেখো আর একবার ভাষা লেখা অঙ্কগুলি পড়ে নিই। গণিতের ভাষা প্রকাশ করে সমাধান করো, অর্থাৎ এটা মোট করতে হবে 3টি অঙ্ক, 4 নম্বর করে আছে। তো দেখো যে ক খ গ এই 3টি অঙ্ক আছে। কয়ে বলেছে তোমাদের বাড়ি পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরেও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলি মাছ নিল ও কতগুলি মাছ পড়ে থাকলো। তাহলে কি করতে হবে না, 308কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখন এই ভাগ করছি, 308কে 8 দিয়ে ভাগ করা হচ্ছে। দেখো তো 308কে 8 দিয়ে ভাগ হচ্ছে। তো 8 দিয়ে ভাগ করলে প্রথমে দেখো 30 আছে, 30 কবাজ আছে না, 8 3 24, 8 4 32 বেশি আছে, তাই 8 3 24 বিয়োগ করলাম। বিয়োগ করলে কত 30 থেকে 24 বিয়োগ করলে পাচ্ছি 6, আর ভাগের নিয়মে একটা করে সংখ্যা নামে, তাই নামলো 8। তাহলে 68 সংখ্যাটি পেলাম কি এবারে 68। তাহলে 68 8 নাম দেখো 8 8 64, 64 বিয়োগ করলাম, 68 থেকে 64 বিয়োগ করলে পাচ্ছি কত 4। তাহলে এই 4 সংখ্যাটি এটা হচ্ছে অবশিষ্ট থাকবে, আর এই উপরে যে 38 এটা হচ্ছে ভাগফল, অর্থাৎ এতটি মাছ পাবে। তাহলে প্রত্যেকে 38টি করে মাছ পাবে এবং 4টি মাছ অবশিষ্ট থাকবে। এরপর দেখো ক্ষয়ের দাগে যে অঙ্কটি আছে, অর্থাৎ দিদিমণি ক্লাসে 258টি খাতা নিয়ে এলেন, প্রত্যেকে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তাহলে মোট খাতার সংখ্যা কত হচ্ছে দেখো 258টা, আর 7টি খাতা থেকে 7টি করে খাতা দেবেন। তাহলে 258কে 7 দিয়ে ভাগ করা হবে। তো দেখো 258কে 7 দিয়ে ভাগ করা হচ্ছে। তা প্রথমে দেখো 25 আছে, 7 3 কত হচ্ছে 21, বিয়োগ করলে 25 থেকে 21 গেলে 4 নামলো, 8 নামছে। তাহলে 48 7 6 42, অর্থাৎ এই 48 থেকে 42 বিয়োগ করলে 6 অবশিষ্ট থাকছে। তাহলে দিদিমণির কাছে 6টি খাতা পড়ে থাকবে, আর 36 জনকে দিতে পারবেন। দিদিমণি 258টি খাতাকে 7টি করে দিলে মোট 36 জনকে দিতে পারবেন। 36 জনকে 7টি করে খাতা দিতে পারবেন, এবং দেওয়ার পরে 6টি খাতা অবশিষ্ট পড়ে থাকবে। এরপর গয়ের দাগে দেখো, গয়ের দাগে বলা আছে তোমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, তোমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, তোমাদের দুজনের মোট বয়স কত। তাহলে দুটো যোগ করতে হবে। তো দেখো এখন এই গয়ের দাগে 8 বছর 2 মাস 13 দিন, তার সঙ্গে 4 বছর 11 মাস 17 দিন যোগ হচ্ছে, তাই দেখো এখানে যোগ চিহ্ন আছে। তো প্রথমে দেখো দিনে দিনে যোগ হবে না 17, আর তার যোগ করলে কত হচ্ছে 30 দিন, আর 2 আর 11 যোগ করলে 13 মাস, আর 4 যোগ করলে 12 বছর। তাহলে পেলাম কত 12 বছর 13 মাস 30 দিন।
তো আমরা জানি 30 দিনে 1 মাস হয়, তাই দিন থেকে মাসে চলে এলো, এবং 12 মাসে 1 বছর হয়, তাই মাস থেকে 12 মাস বের করানো হলো। তাই এখানে দাঁড়াচ্ছে দেখো যে 12 বছর ছিল, এক চলে এলো 1 বছর, অর্থাৎ 13 মাস থেকে 1 বছর এসছে, তাই 13 বছর হলো। আর 30 দিন থেকে 1 মাস চলে এসছে, আর এখানে 13 মাস থেকে 12 মাস চলে এসেছে 1 মাস আর দিনের 1 মাস, তাহলে মোট কত হলো 2 মাস 0 দিন। তাহলে অতএব দুজনের মোট বয়স হলো কত না 13 বছর 2 মাস। তো আজকে এই প্রশ্নোত্তর আলোচনা এখানে শেষ করি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এই রকম প্রশ্নোত্তর পরস্পর আলোচনা হবে। যারা এখনও পর্যন্ত লাইক করে ওঠেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে নিও।